হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের কাছে আমাদের যে দেবাদিদেব মহাদেব যে 19 অবতার নিয়ে আমাদের পৃথিবীতে অবতরণ করেছিল তার কথা বলবো। তা মহাদেবের কথা শুরু করার আগে মহাদেবের তো একটা কিছু স্তোত্র করা দরকার। তো একটুখানি স্তোত্র আমি আপনাদের কাছে বলছি। জটাতবি গলাজ্জল উপবা পাবিতাস্থলে গলেবলম্বলম্বিতাং ভুজঙ্গতুঙ্গ মালিকাম ডমড নিনার ডম বডর্বয়ং চকার চন্দ তন্দবং তনো তুনো শিব শিব। জটাকাটা সমভ্রম ভ্রমণ নীলিম্প নিঝরি বিলোল বিছি বল্লড়ি বিরাজমান মূর্ধনি ধাগত 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 জ্বালা লালাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখর রতি প্রতীক্ষণং মম। এটা একটা স্তোত্র। এই স্তোত্রটা আমি পুরো একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। এটা রাবণ শিবের জন্য বলেছিল এবং শিব এই স্তোত্র পাঠ শুনে রাবণকে কাস্তে দিয়েছিল, যেই কাস্তে মা কালীর হাতে আছে। চন্দ্রকাস্তে বলে এটাকে, চন্দ্র আকার, চন্দ্রের আকারে এই কাস্ত রাবণকে দান করেছে, রাবণকে দিয়েছিল শিব। প্লাস শিব এতে এই স্তোত্রতে তাণ্ডব নৃত্য করেছিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাদেবের আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনাদেরকে একটু বলে দিই। ওং তিবাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মুক্তির্মুক্ষ্য মামৃতম। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। ওং জুম হুম ওম ওং ভূর্ভুবস্বঃ ওং তিবাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মুক্তির্মুক্ষ্য মামৃতম। মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটা হচ্ছে অকাল মৃত্যু থেকে নিজেকে সেভ রাখার জন্য এই মন্ত্রটা বলা হতো। যদি আপনার কুষ্ঠিতে বা আপনি কাউকে কোনো ঋষি মুনি বললো যে আপনার এতদিন আয়ু, এরপর আপনি বাঁচবেন না, তখন আপনি যদি এই মন্ত্রটা ডেলি জপ করেন তাহলে সে সময় আপনার আর মৃত্যু হবে না, আপনি মৃত্যুকে জয় করলেন। এই জন্য মৃত্যুঞ্জয়, এটাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলা হয়। মরতে আপনাকে হবে, এটা বললে আপনি সারা জীবন বেঁচে থাকবেন না, তাই বলে মরতে আপনাকে হবে। অকাল মৃত্যু থেকে আপনাকে সেভ করবে এই মন্ত্র। এই মন্ত্র আরও কাজ করে। এই মন্ত্র যারা একদম রোগে বিছানায় শয্যাশায়ী, খুব কষ্ট পাচ্ছে, তার তার কাছে গিয়ে আপনি ডেলি 3 করে, 3 বেলা 3 করে এই মন্ত্রটা তার কানের মধ্যে আপনি বলতে পারেন। ওং তিবাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনম মুক্তির্মুক্ষ্য মামৃতম ওম জুম হুম ওম। এটা বললে কি হয়, ওই যে ব্যক্তিটা খুব কষ্ট করছে সে ব্যক্তির কষ্টটা দূর হয়। এবার সে কতদূর কি বাঁচবে মরবে এটা আমি অতটা ভালো করে জানি না। হয় সে মুক্তি লাভ করে যাবে, নাহলে সে কষ্ট থেকে মুক্তি পেয়ে তার রোগটা সেরে যাবে, যে কোনো একটা হবে। আমি কখনো প্রয়োগ করিনি, কিন্তু আমি শাস্ত্রে পেয়েছি। যাই হোক, আমাদের এই মহাদেবের শিব পুরাণে আপনাকে শিব যে 19 অবতার নিয়েছিল শিব পুরাণে, সে 19 অবতারের কথা বলবো এবং এই অবতার তিনি কেন নিয়েছিল সেগুলো বলবো। তা নমস্কার, চলুন শুরু করা যাক। মহাদেব প্রথম যে অবতার নিয়েছিল তার নাম বৃষভা অবতার। বৃষভা অবতার কেন নিয়েছিল? সত্যের প্রতীক হিসাবে, সত্যের প্রতীক হিসাবে ওষুধদের যখন কিছুতেই আর দমন করা যাচ্ছিল না, তখন তিনি এই বৃষভ অবতার নেন এবং ওষুধদের দমন করেন। দ্বিতীয় অবতার নিয়েছিল কিরাট অবতার। কিরাট অবতার কখন নিয়েছিল? যখন আমাদের অর্জুন, পঞ্চপাণ্ডব যে অর্জুন, সে অর্জুন যখন শিবের প্রচণ্ড আরাধনা করছিল, ধ্যান করছিল, সে সময় মহাদেব কিরাট অবতার রূপে অর্জুনের কাছে আসেন
আর অর্জুনকে কিন্তু অস্ত্র প্রদান করেন। তাই সেই অবতারকে কিরাট অবতার বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে পিপলাদ অবতার, দধিচির পুত্র রূপে জন্ম নেয়। তাই দধিচির তো গল্প আপনাদের কাছে বললাম। দধিচির পুত্র কে ছিল? পিপলাদ। পিপলের রসকে আর পিপলের ফলকে বড় হয়েছিল। লাস্টে তো 5 বছর বয়স যখন হয়ে গেল, তখন তো পিপলাদ শনির ওই নাদের কাছে সব শুনে বুঝলো যে শনি মেন দোষী। এর জন্য শনিকে আগুনে দগ্ধ করে দিয়েছিল, যেন শনি কালো হয়ে গেছিল পিপলাদের চোখের জ্যোতিতে, পুড়ে গিয়ে কালো হয়ে গেছিল। তা পিপলাদ অবতার, একে বলা হচ্ছে পিপলাদ অবতার 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে হনুমান অবতার। তা হনুমান অবতার কেন নিয়েছিল আপনারা জানেনই। রামের ভক্ত হিসাবে, অ্যাকচুয়ালি শিব তো বিষ্ণুর ভক্ত, তাই রামের ভক্ত হিসাবে হনুমান অবতার নিয়েছিল। 5 নম্বর হচ্ছে সরব অবতার। সরব অবতারের গল্প আছে, সরব অবতারের গল্প একদিন আলাদা করে করব। সরব অবতার নিয়েছিল যখন নরসিংহ অবতার নিয়ে বিষ্ণু হিরণ্যকশিপুকে বধ করেন, কিন্তু নরসিংহের রাগ কমছিল না, কারণ তিনি তো সম্পূর্ণ মানুষ ছিল না, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ ছিল। তো তার এত পরিমাণ রাগ উঠে যায়, সেই রাগ যখন কিছুতেই আর কমে না, তখন অন্যান্য দেবতারা শিবের কাছে গিয়ে বলেন যে এখন কি করা যাবে, নাহলে তো এরকম চলতে থাকলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন শিব এমন এক অবতার ধারণ করলো, যার পাগুলি ছিল পক্ষীর মতন, মুখে ছিল ঠোঁট, আর এদিকে নখ ছিল হাতে। সরব অবতার, একে বলা হচ্ছে সরব অবতার। সরব অবতার রূপে এসে বিষ্ণুর সঙ্গে ঘনঘোর যুদ্ধ হয়। সেই যুদ্ধ করেই লাস্টে বিষ্ণুকে হারিয়ে বিষ্ণুকে ঠান্ডা করেন, শান্ত করে দেন। আচ্ছা, 6 নম্বর হচ্ছে গৃহপতি অবতার। গৃহপতি অবতার নিয়েছিল কারণ শিবলিঙ্গ স্থাপন করা দরকার ছিল ওই সময়ে, তাই তিনি এক ব্রাহ্মণের ঘরে গৃহপতি অবতার নিয়ে জন্ম নিয়ে তিনি শিবলিঙ্গ স্থাপন করেন। 7 নম্বর ছিল তৎপুরুষ অবতার। সৃষ্টি নির্মাণের সময় ব্রহ্মার সাহায্যের দরকার ছিল, তখন ব্রহ্মা শিবের কাছে সাহায্য চায়। তখন শিব তৎপুরুষ অবতার রূপে ব্রহ্মাকে সাহায্য করেন এবং সৃষ্টিকে পরিচালনা করেন। সেই সময় তৎপুরুষ অবতার নিয়েছিল। 8 নম্বর হচ্ছে ঈশান অবতার। ঈশান অবতার কেন নিয়েছিল? শিবের যে আদি যে রূপ, সেই রূপকে ঈশান অবতার বলা হয়। সর্বপ্রথম রূপ, শিবের সর্বপ্রথম রূপ ছিল, সেই রূপকে ঈশান বলা হয়, সেই অবতারকে ঈশান অবতার বলা হয়। 9 নম্বর হচ্ছে নন্দী অবতার। আপনারা জানেন নন্দী হচ্ছে শিবের ভক্ত, তা নন্দী রূপে শিবই ছিল অবতার রূপে, নন্দী রূপে যে অবতার ছিল সেটা শিবই ছিল। 10 নম্বর হচ্ছে নামদেব অবতার। লাল রূপে নামদেব জন্ম। 11 নম্বর হচ্ছে সুরেশ্বর অবতার। ভক্তরা যখন শিবকে খুব ভক্তি করছিল, সেই সময় শিব সুরেশ্বর রূপে ভক্তদের কাছে আবির্ভাব হন, এটাকে বলে সুরেশ্বর অবতার। 12 নম্বর হচ্ছে অঘোর অবতার। এই যে মহাদেব ছাই ভস্ম মুখে থাকে, তা শিবের এই রূপকে বলা হয় অঘোর অবতার। 13 নম্বর হচ্ছে কালভৈরব অবতার। ভক্তদের ওপর যখন অসুরদের প্রচণ্ড তাণ্ডব চলছিল, ভক্তরা তখন একে একে যখন হত্যা করতে থাকে, তখন ভক্তদের অসুরদের হাত থেকে বাঁচাতে তিনি এই কালভৈরব অবতার রূপে অবতীর্ণ হন এবং অসুরদের বধ করেন। 14 নম্বর হচ্ছে বীরভদ্র অবতার।
বীরভদ্র অবতার সম্বন্ধে তো বলবোই একদিন, আরেকটা ভিডিওতে আমি বলেওছি। বীরভদ্র অবতার নিয়েছিল সতী যখন অগ্নিতে নিজের শরীরকে দাহ করেছিল, তখন শিব নিজের জটা থেকে একটু জটা ছুঁড়ে মারে, সেই জটা থেকে বীরভদ্র সৃষ্টি হয়। বীরভদ্রকে কেন অবতার নিয়েছিল? যে দক্ষ রাজার দম্ভ হয়ে গেছে, দক্ষ রাজাকে শাস্তি দেওয়ার জন্যই বীরভদ্র অবতার রূপে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে বীরভদ্র অবতার এটা অনেক বড় গল্প সতীর। 15 নম্বর হচ্ছে অদ্ভুত অবতার। অদ্ভুত অবতার কেন নিয়েছিল? কারণ দেবরাজ অনেক সময় অহংকার হয়ে যায়। জানেন তো, দেবরাজে মাঝে মাঝে ওর সিংহাসন নিয়ে টলমল খায়, অনেক সময় অহংকারও হয়ে যায়। সেই অহংকারের দর্পচূর্ণ করতে একবার শিব নিজেই অদ্ভুত অবতার রূপে আমাদের কাছে অবতরণ করেন এবং ইন্দ্রকে শাস্তি দেন। এর বড় গল্প আছে, এটা আমি পরে একসময় বড় করে গল্প দেবো। 16 নম্বর হচ্ছে দুর্বাসা অবতার। আরেকটু পারলে কমা। দুর্বাসা অবতার তো সেই দত্তাত্রেয়ের মতন হলো, যে দত্তাত্রেয় অবতার নিয়েছিল বিষ্ণু, সেম টু সেম অনুসূয়ার গর্ভে দুর্বাসা রূপে এসেছিল দুর্বাসা অবতার। যেহেতু সে দুর্বাসা শিবেরই অবতার ছিল, ক্রোধী ছিল, আর যাকে তাকে যখন তখন অভিশাপ দিত, এবং প্রত্যেকটা অভিশাপের কারণও ছিল। সৃষ্টির ভালোর জন্যই তিনি অভিশাপগুলি দিয়েছিলেন। যত অভিশাপ আছে পরবর্তীকালে যদি সব আপনি শাস্ত্রগুলি খুঁচিয়ে খুঁচিয়ে দেখেন, তাহলে আপনি পাবেন যে দুর্বাসা অভিশাপ দিত ঠিকই, কিন্তু প্রত্যেকটা অভিশাপই সৃষ্টির ভালোর জন্য তিনি দিয়েছিলেন, একটাও খারাপ ছিল না। প্রত্যেকটা অভিশাপই সৃষ্টিকে ঠিকঠাক করার জন্য দেওয়া হয়েছে। দুর্বাসা অভিশাপ দিয়েছিল, বোঝা গেল দুর্বাসা। 17 নম্বর হচ্ছে ইউথিনাথ অবতার। এই ইউথিনাথ অবতার আহুকার ধর্ম গ্রহণ করার জন্য এই অবতার নেন। যুথিনাথ তাকে বলে। আর আহুকার গর্ভের সন্তান হিসেবে তিনি এই অবতার নিয়েছিলেন। 18 নম্বর হচ্ছে যক্ষ অবতার। যক্ষ অবতার, যক্ষরূপে কেন অবতার নিয়েছিল মহাদেব শিব? দেবতারা একসময় যখন অসুরদের সঙ্গে লড়াইয়ে জিতে যায়, আর যখনই জিতে যায় দেবতাদের মাঝে মাঝে অহংকারের সৃষ্টি হয়। তা এই অহংকার অনেক সময় যখন খুব সীমা ছাড়িয়ে চলে যায়, তখন দেবতার হুঁশ থাকে না যে তারা কি করছে, তারা তখন অন্যায় করা শুরু করে। তাই তাদের অহংকার চূর্ণ করার জন্য যক্ষ অবতার নেয় এবং দেবতাদের যক্ষ অবতার দেবতাদের সঙ্গে যুদ্ধ করে এবং দেবতাদের হারিয়ে দেয়। তখনই দেবতাদের সব দর্পচূর্ণ হয়ে যায়। তাই মহাদেব যক্ষ অবতার এই কারণে নিয়েছিল। চলুন, লাস্ট অবতার হচ্ছে 19তম অবতার, অশ্বত্থামা অবতার। এখানে একটা ব্যাপার আছে, এই যে অশ্বত্থামা মহাভারতের অধর্মের দিকে ছিল, তাহলে মহাদেব কি করে অশ্বত্থামা অবতার নিলেন? এখানে একটা ব্যাপার আছে। কারণ মহাদেব, বিষ্ণু, ব্রহ্মা এরা ত্রিকালদর্শী ছিল। আর অধর্মের দিকে যদি অশ্বত্থামা না থাকতো, তাহলে এই যুদ্ধটা আরও বাজেভাবে দুর্যোধনরা হারত এবং পঞ্চপাণ্ডবের খুব বদনাম হতো, অন্য কারণে, যাই হোক যে কোনো কারণে বদনাম হতো। তাই অশ্বত্থামা রূপে মহাদেব অবতার নিয়ে এই যে মহাভারতটা হয়েছিল এর ব্যালেন্সটাকে রক্ষা করেছিল। আপনি চিন্তা করে দেখুন, পুরো যুদ্ধ যখন শেষ হয়ে যায়, কৌরব বংশ তো পুরো শেষ হয়ে যায়, কিন্তু পঞ্চপাণ্ডবের 5 পুত্র জীবিত ছিল। আর পুরো ব্যাপারটা আপনি যদি দেখেন যে অভিমন্যু কিন্তু মারা গেছিল, কিন্তু আবার এদিকে অর্জুনের পুত্র অভিমন্যু মারা গেছিল, আবার এদিকে ভীমের পুত্র ঘটোৎকচ মারা গেছিল। কিন্তু দ্রৌপদীর 5 পুত্র ছিল, যে 5 পতি ছিল, 5 পতির একজন একটা একটা করে পুত্র ছিল। আর দ্রৌপদীকে সম্বন্ধে আপনারা যা দেখেন মিডিয়ায়, টোটালি একটা ভোগাস জিনিস দেখেন, 90 থেকে 95% ভুল দেখেন দ্রৌপদী সম্বন্ধে। দ্রৌপদী কিন্তু যাইতাই মহিলা ছিল না। দ্রৌপদী কিন্তু
দেবকন্যা ছিল। আপনাকে বলে রাখি, দ্রৌপদী অগ্নি থেকে জন্ম নিয়েছে সবাই জানে, তবু একবারও ভাবে না যে দ্রৌপদীর বস্ত্র, অনেকে মনে করে দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য হয়তো মহাভারত হয়েছে। অ্যাকচুয়ালি না, দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য যদি মহাভারত হয়ে থাকে, তাহলে যখন ছোটবেলায় ভীমকে দুর্যোধন বিষ খাইয়ে নদীর মধ্যে হাত পা বেঁধে ফেলে দিত না, তখন কি দ্রৌপদী ছিল কোথায়? দ্রৌপদী ছিলই না। লাক্ষাগৃহের মধ্যে 5 ভাইকে আর ওর মাকে ঢুকিয়ে আগুন দিয়ে দিয়েছিল, তখনও তো অর্জুনের বিয়ে হয়নি, তা দ্রৌপদী ছিল কোথায়? তা ভীম এগুলো করেছে, এই ভীম বলছি, দুর্যোধন এগুলো করেছে, তা সেগুলো কেউ ভাবে না। সবাই ভাবে যে দ্রৌপদীর বস্ত্রায়নের জন্য হয়েছিল। আর দ্রৌপদীর বস্ত্রায়ন কেন হয়েছিল? যে দ্রৌপদী হেসেছিল নাকি ইন্দ্রপ্রস্থে। দ্রৌপদী কোনো কেউ হাসেনি। আপনারা মিডিয়ায় যেটা দেখে ভাবছেন যে দ্রৌপদী হেসেছিল, পুরো ভুল। দ্রৌপদী আসেইনি। দ্রৌপদী যে সহচররা ছিল তারা হেসেছিল। আর দ্রৌপদী ওই তাদের যে সখীরা ছিল, দ্রৌপদীর সঙ্গে যে দাসীরা ছিল, তাদেরকে দ্রৌপদী ধমক দেয় যে এরকম হাসতে নেই, এরকম বলতে নেই। কিন্তু সেটা মিডিয়ায় দেখায় না। মিডিয়াতে এমন একটা দেখায় যে দ্রৌপদী দোষী, দ্রৌপদী বলেছে তাই দুর্যোধন ওর বস্ত্র হরণ করেছে। আদৌ তাই না। দুর্যোধন আগাগোড়াই লেগে থাকতো পঞ্চপাণ্ডবকে কী করে হেনস্থা করা যায়, ছোটোর থেকে। দ্রৌপদী তো নিমিত্ত মাত্র, কিছুই না। আর দ্রৌপদী 5 জনের একা 5টা পতি ছিল। অনেকে সেটা খারাপ ভাবতে পারেন, কিন্তু আপনাকে বলে দিই, দ্রৌপদী কিন্তু নিয়ম ছিল সেখানে। দিই আপনাদের, দ্রৌপদীর ওখানে নিয়ম ছিল যে প্রত্যেক স্বামী 1 বছর করে দ্রৌপদীর সঙ্গে থাকবে। বড় বড় ভিডিও দেবো এইসব ব্যাপারে। তা 1 বছর প্রত্যেক স্বামী দ্রৌপদীর সঙ্গে 1 বছর করে থাকবে, এবং এই 1 বছর হয়ে যাওয়ার পরে দ্রৌপদী অগ্নি স্নান করতো, যাকে বলে যজ্ঞর মধ্যে অগ্নি উঠত, সে অগ্নিতে স্নান করত দ্রৌপদী। অগ্নিতে স্নান করার পরে দ্রৌপদী পুনরায় কুমারী হতো। দ্রৌপদী এক স্বামীর সঙ্গে 1 বছর কাটানোর পরে তিনি অগ্নি স্নান করতেন। দ্রৌপদী অগ্নি স্নানের পরে পুরো কুমারী হয়ে যেত দ্রৌপদী। তারপরে সে আরেক স্বামীর কাছে যেত, 5 স্বামীর সঙ্গে থাকতো। 5 স্বামীর সঙ্গে যদি থাকতো, তাহলে অর্জুন যখন চটি না দেখতে পেয়ে দ্রৌপদীর ঘরে ঢুকে দেখে যুধিষ্ঠিকে, আর দ্রৌপদী বলে রেখেছিল যে যখনই আমার ঘরে কেউ ঢুকবে তখন চটি বাইরে খুলে ঢুকবে, তাহলে বোঝা যাবে যে কে আছে আমার সঙ্গে, দ্রৌপদীর ঘরে। তো অর্জুন ঢুকে গেছিল, যেহেতু তক্ষক 1 লক্ষ গরু নিয়ে পালিয়ে যাচ্ছিল, তক্ষককে মারার জন্য গান্ডীব ধনুষ দ্রৌপদীর ঘরে ছিল। তো সেই গান্ডীব ধনুষ নেওয়ার জন্য অর্জুন ঢুকে গেছিল, কিন্তু বাইরে চটি ছিল না। তখন কিন্তু দ্রৌপদীর ঘরে যুধিষ্ঠির ছিল, দুজনে মিলে পাশা খেলছিল। তখন অর্জুন বলে, এই দ্রৌপদী বলে অর্জুনকে, তুমি বাইরে চটি দেখোনি, তুমি যে ঢুকে পড়লে ফট করে, তোমাদের না বলা আছে? শুধু এইটুক কারণেই অর্জুনকে অর্জুনের বনবাস হয়ে গেছিল। আর দ্রৌপদী বলল যে অর্জুন তো এত বোকা নয়। তো অর্জুন কোনো কথা বলেনি, গান্ডীব ধনুক নিয়ে বাইরে বেরিয়ে গেছে। তখন দ্রৌপদী বাইরে এসে দেখে যে যুধিষ্ঠির জুতো নেই। তখন জুতো খোঁজ, তখন দেখে কুকুর সেই জুতো নিয়ে বাইরে গেছে। তখন দ্রৌপদী কুকুরকে অভিশাপ দিয়েছিল। তার গল্প করে দেবো আলাদা, এখন যদি বলে দিই সব ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। তখন কুকুরকে অভিশাপ দিয়েছিল দ্রৌপদী। তো দ্রৌপদী জানাতান মহিলা ছিল না, আগুন থেকে জন্ম নিয়েছিল। এবার আসি, অশ্বত্থামা যদি অধর্মের দিকে না থাকতো তাহলে এটা ডিসব্যালেন্স হয়ে যেত এই যুদ্ধটা। তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের মহাদেব অশ্বত্থামা অবতার নেন এবং পুরো মহাভারতটাকে একটা ব্যালেন্সে করেন। কীরকম? যুদ্ধ শেষে আমি যে বললাম পঞ্চপাণ্ডবের 5 পুত্র বেঁচে ছিল, সেই 5 পুত্রকে অশ্বত্থামার মেরে দিয়েছিল, গলা কেটে ফেলেছিল। মানে যখন ভীমের হাতে মার খেয়ে দুর্যোধন জলের তলায় লুকিয়েছিল, অশ্বত্থামাই জানতো যে দুর্যোধন জলের তলায় আছে, আর পঞ্চপাণ্ডব খুঁজে বেড়াচ্ছিল। তো যখন অশ্বত্থামা দুর্যোধনের সঙ্গে দেখা করতে আসে, তখন দুর্যোধন বলে
দুর্যোধন তখন এই অশ্বত্থামা তখন দুর্যোধনকে বলে যে আমাকে তো আপনি সেনাপতি করলেন না, আমাকে করলে এত দূর যুদ্ধ করাতোই না, আমি অনেক আগে সব শেষ করে দিতাম। তখন দুর্যোধন বলে তুমি যদি এতই কিছু পারতে তাহলে এখনও করে দেখাও, তাহলে কি করব? তখন দুর্যোধন অশ্বত্থামাকে বলে যে ওই যে পঞ্চপাণ্ডব আছে ওই 5 জনকেই তুমি হত্যা করে আমাকে দেখাও যে তুমি কত বড় যোদ্ধা। তখন অশ্বত্থামা রাতের অন্ধকারে পঞ্চপাণ্ডব ভেবে দ্রৌপদীর 5 ছেলে এক জায়গায় এক ঘরে শুয়েছিল, ওই অন্ধকারে দেখতে পায়নি, কিন্তু 5 জনের গলা কেটে দুর্যোধনের কাছে নিয়ে আসে, বলে এই যে 5 জনকে আমি মেরেছি। যখন সে মুন্ডগুলি দুর্যোধনকে দেখাচ্ছে তখন দুর্যোধন, সেখানে অন্ধকার ছিল, রাত ছিল, তা দুর্যোধন বলে কি আমি তো আর সেমন কিছু দেখতেছি না, সবচেয়ে বড় মাথা যেটা সেটা আমাকে দাও। তার মানে দুর্যোধন ভীমের মাথাটা চাইছিল। তা ওইখানে যার মাথাটা সবচেয়ে বড় ছিল 5 জনের মধ্যে, সেই মাথাটা অশ্বত্থামা ভীমের এই দুর্যোধনের কাছে দেয়। আর দুর্যোধন তো তখন লোহার শরীর ছিল, খালি থাইটা উরুটা ছিল মাংসপিণ্ডের, আর ভীম তো উরুতেই মেরেছিল, উরু ভেঙে গেছিল। তো দুর্যোধন সেই মাথাটাকে ধরে একটা চাপ দেয় আর পুরো মুড়ি মুড়িকির মতন মাথাটা গুঁড়ো হয়ে যায়। তখন দুর্যোধন বলে তুমি এটা কি করেছো? তখন অশ্বত্থামা বলে কেন, কি হয়েছে? বলে ভীমের মাথা এত নরম হতে পারে না, ভীমের সঙ্গে আমি এত যুদ্ধ করলাম, মাথায় এত মারলাম, তার মধ্যে কিছুই হলো না, আর আমি 2 হাত দিয়ে চাপ দেওয়াতে এরকমভাবে ভেঙে গেল। তখন হালকা আলোয় ভালো করে দেখে যে এটা ভীম নয়, এটা যে দ্রৌপদীর 5 পুত্র, সেই 5 পুত্রের 5টা মাথা অশ্বত্থামা কেটে নিয়ে এসছে। এতে দুর্যোধন খুব রেগে যায় অশ্বত্থামার উপরে। দেখুন দুর্যোধন কিন্তু অধর্মের প্রতি রয়েছে, তারপর আবার রেগে গেছে যে তুমি এটা কি করেছো। এর কেউ তো আর নেই, বেঁচে ছিল না, তাহলে এরা 5 জনই যত আমরা মারা গেছিলাম, এদের 5 জনকে উদ্ধার করার জন্য তো শান্তি করতে হবে, তো এই 5 জনকে মেরে দিলে এখন শান্তি কে করবে? তুমি এটা কি করেছো? এ তো পুরো বংশই শেষ হয়ে গেল। আর আমি কুরু বংশের, কিন্তু পাণ্ডবরাও তো কুরু বংশেরই। এখন বলছে আমি কুরু বংশের, পাণ্ডবরা তো কুরু বংশেরই ছিল, তা তাদের হাতে যদি শান্তি পেতাম তাহলে তো সব উদ্ধার হয়ে যেত। কিন্তু কৃষ্ণ সবাইকে উদ্ধার করেই দিয়েছিল। পরবর্তীকালে কৃষ্ণ সবাইকে উদ্ধার করে দিয়েছিল পরবর্তীকালে। যাই হোক, অশ্বত্থামা লাস্টে অনেক আরও কাণ্ড করেছে, আবার বোমাস্ত্র মেরেছে উত্তরার গর্ভে। পরীক্ষিত মারা যাওয়ার পরে আবার কৃষ্ণ উত্তরার গর্ভে ঢুকে পরীক্ষিতকে আবার বাঁচিয়ে দিয়েছিল। তো যাই হোক, অশ্বত্থামা ছিল শিবের 19তম অবতার। তা আমাদের মহাদেব সবসময় যে ধ্বংসই করতেন তা না, তিনি যেমন ভোলেনাথ ছিল, তিনি সব ব্যাপারেই কম বেশি ছিলেন, এবং ভক্তদের জন্য তিনি যত আমাদের দেবতা আছে তার মধ্যে সবার আগে আপনার মহাদেবের নামই করতে হয়, কারণ মহাদেব খুব সহজেই তাকে সন্তুষ্ট করা যেত, একদম ভোলেনাথ ছিল, ভোলেনাথ যাকে এর জন্য আমরা বলি ভোলেনাথ। আবার মহাদেব কিন্তু খুব তাড়াতাড়ি রেগেও যেত। তো আজকে মহাদেবের 19 অবতার এই পর্যন্তই। হরে কৃষ্ণ, ভালো থাকবেন।